নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখন এই যে সকাল 6টা বাজে, আর দেখুন ওইদিকে সাদা ওই যে দেখা যাচ্ছে, ওই সাদা সাদা ওইগুলো হচ্ছে কুয়াশা। সকালে কিন্তু রোজ দিন কুয়াশাও পড়ছে। আমার বিছানা তুলে নেওয়া হয়ে গেছে, এখন একটু ঝেড়ে নিই। আর বীভৎস গরম পড়েছে আজকে। এখন ভাবছি যে সকালে একবারেই রান্নাটা সেরে নেব, দুপুরেরও সকাল সকাল রান্নাটা করে নিলে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। ভীষণ গরম পড়েছে, সকালে তো কুয়াশা ছিল, এখন বাইরে রোদ ভীষণ। আর এদিকে আমার বিছানাটাও গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে সকাল সকাল সব রান্নাগুলো করে নেব, এত গরম পড়েছে যে দুপুরে রান্না করা যাবে না, সেই জন্য আজকে সকাল সকালই রান্না করে নেব। আর বেশি কিছু রান্নাও করব না আজকে। আর এইদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেওয়ার পরে আমি এখন বাসনগুলো মেজে নেব। আর এই যে যা গরম পড়েছে, এই গরমে না মনে হচ্ছে খুব হালকা পাতলা কোনো খাবার রান্না হলে বেশ ভালো হয়, সেরকমই মনে হচ্ছে। আজকে না আমি শুধু একটা সবজি রান্না করব, আর আগের দিনের বকফুল ছিল, ওই বকফুল দিয়ে বড়া করব। আর ফ্রিজে রয়েছে ডাল, আগের দিন যে ডাল রান্না করেছিলাম ওই ডাল রান্নাটাই রয়েছে ফ্রিজে, ওই ডালটাই একটু গরম করে নেব। আর এইদিকে আজকে এঁচোড়ের তরকারি করে নেব, এতেই আমাদের হয়ে যাবে আজকে। আর আমরা তো বাড়িতে এখন 3জনাই আছি, আর বাবু তো রয়েছে ডিউটিতে। বাবু আসবে আজকে সন্ধ্যাবেলায়। বাবু বেশি মশলা খাবার খেতে পারে না, ওই জন্যই না আমাদের সবজিগুলো একটু বেশি পাতলা করেই রান্না করতে হয়। আর লঙ্কাও খেতে পারে না, যেহেতু বাবুর কোলেস্টেরল আছে, আর হচ্ছে আর একটা আলসার রয়েছে, এই জন্যই বাবু মানে বেশি মশলা জাতীয় খাবার খেতে পারে না। আর ডাক্তারও বাবুকে বারণ করেছে যে মশলা খাবার যাতে না খায়। আর এইদিকে আমার বাসন মাজাও হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। আর এইদিকে না আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা কেটে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। এখন এই যে একটু তেল দিয়ে এঁচোড় আর আলুটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এঁচোড় রান্নার জন্য আজকে মশলা করে নিয়েছি, আদা রসুন জিরা বাটা। আর আমি তো শিলনোড়াতেই বাটি, আপনারা তো জানেন। আর এইদিকে আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। আর এইদিকে না আমি মশলাটা কষিয়ে এঁচোড়টাও দিয়ে দিয়েছি। আর এইদিকে জল গরম বসিয়েছি এঁচোড়ে দেবো জন্য। আর গরম জল দিলে তো সবসময় সবজি খেতে বেশ ভালোই লাগে। আর আজকে না এই যে নিচের এই থাকটা না পরিষ্কার করব, এটা অনেক দিনই পরিষ্কার করা হয় না। আর এইদিকে সেই জন্য এটা পরিষ্কার করে নেবো। আর এই যে সাদা সাদা দাগগুলো না, এগুলো না ওঠে না, জানেন না এইগুলো না, এটা তো মানে পাথর, তো এই পাথরে এই দাগটা হয়ে গেছে, জানি না কিভাবে দাগটা হয়েছে। এমনি যখন মুছবো তখন ঠিক কালো লাগবে, আবার পরক্ষণ না আবারই সেই সাদা সাদা ভাব হয়ে যায় এগুলো। আর টিকটিকিটা দেখুন এই প্লেটের পেছনে লুকিয়েছিল এসে। আর ঠিক আছে, তাহলে আমি এখন এই পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর এখানে আমি গুছিয়ে রাখবো যে কাপগুলো, সেগুলো হচ্ছে আমরা ডেইলি যে ইউজ করি যে কাপগুলো চা খাওয়ার জন্য, সেগুলোই আমি এখানে গুছিয়ে রাখবো। আর এই যে ট্রেটা রয়েছে, এই ট্রেটা না বেশি ব্যবহার করা হয় না, কেননা এই ট্রেটা অনেকটাই বড়। যদি কেউ লোকজন একটু বেশি হয় তখন এই ট্রেটা ব্যবহার করা হয়, তা না হলে ট্রেটা ব্যবহার করা হয় না। আর আমরা তো মানে আমি তো সকালে যখন উঠি তখন তো মা কোনো দিন ওঠে, মার মতন করে চা করে নেয়, আমি আমার মতন করে চা করে নিয়ে আসি। আমরা 1 কাপ 2 কাপ করে এরকম করেই আমাদের চা করা হয়, ওই জন্য আর বড় ট্রের প্রয়োজন হয় না। আর এইদিকে আমার এই যে গুছিয়ে নেওয়াও হয়ে গেল প্রায়। আর ওইদিকে ওই যে আগের দিন যে প্লেটটা কিনেছিলাম, ওই যে যেই মাছের ঝোল টোল নামানোর জন্য, ওইটা রেখেছি ওইখানে। আর এইদিকে ওই বাটিগুলো রেখে দিয়েছি এখানে গুছিয়ে। আর এই যে উপরে রয়েছে, উপরে যে কাপগুলো রয়েছে এইগুলো সচরাচর ব্যবহার করা হয় না, এইগুলো কেউ আসলে তখন ব্যবহার করা হয় ওই কাপগুলো।
আর এইদিকে এই যে আমার সব গোছানো হয়ে গেল, আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে গুছিয়েছি। আর এদিকে তো বাসন মাজাগুলো হয়ে গেছে, সব বাসনগুলো মাজা ধোয়া। আর এদিকে গ্যাস টেবিল মুছে নিয়েছি, সব মুছে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ইন্ডাকশানটাও না আমার রোজ দিন মুছতে হয়, কেননা ইন্ডাকশানে ভাত বসায় যেহেতু, সেই জন্য ইন্ডাকশানে না ভাতটা যখন মানে ফুটতে থাকে তখন না জল পড়ে, ওই জন্য মুছে নিতে হয়। আর এইদিকে আমি এখন যাচ্ছি বাইরে মানে সবজির খোসা ফেলতে। এই যে সবজির খোসা এইগুলো নিয়ে আমি এখন ফেলতে যাচ্ছি পেছনে। আর পেছনে আমাদের এইখানে এই যে এই জায়গাটায় ফেলবো, আর এইখানে বাবু কি করে পুড়িয়ে দেয়। এইখানে পাতা টাতাও এনে যখন এই পাতা টাতা জমা হয়ে যায় তখন এক জায়গায় করে এখানে আগুন ধরিয়ে দেয়, ওই জন্য এখানে ফেলে দিলাম। আমাদের এই পেছনের এই দিকটায় পুরোই বাগান, বাঁশ গাছ রয়েছে আর রয়েছে লেবু গাছ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ডান সাইডে রয়েছে লেবু গাছ, এই যে এটা হচ্ছে লেবু বাগান। আর ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখন দেখি ঘরের দিকে যাই। আর এই যে আমাদের বাড়ির পেছন সাইডটা, আর এইটা আমাদের গোলাঘর রয়েছে, কলপার রয়েছে এইদিকে। আর এই যে পেছনের এই সাইডটা, আর এই যে আমাদের রান্নাঘর এটা। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। উপরে চলে এসেছি, এখন ঘরগুলো মুছে নেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। আর এইদিকে নিচে এই ঘরটা মুছে এই বেডশিটটা পেতে নিয়েছি, এইখানে বসবো এখন, কেননা খাটের উপরে এখন বসাই যাবে না, ভীষণ গরম। আর খাটের উপরে বিছনা তো এইগুলো ভীষণ গরম হয়ে গেছে, বিছনা এই বিছনায় তো থাকাই যাবে না, নিচেই ওই জন্য ওই যে বেডশিট পেতে নিয়েছি নিচে বসার জন্য। আর এখন আমি ভিডিও আপলোড দেব, আপনাদের সাথে আবার পরে কথা হবে, এখন ভিডিও আপলোড দেব। ঠিক আছে, তাহলে পরে কথা হবে। কালকে আসবে বাড়িতে আত্মীয়, সেই জন্য এখন এই যে এই বেডশিটটা চেঞ্জ করে নেব। ওই যে যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এই যে এই বেডশিটটা এখন পেতে নেব, চেঞ্জ করে নিই বেডশিটটা, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই পিলো কভারগুলো না অনেকটাই বড়, আর আমার কাছে যে পিলোগুলো রয়েছে এই পিলো কভারের কাছে অনেকটাই ছোট। মানে এই পিলো কভারটা ভরার পরেই দেখতে পারবেন যে কতটা ছোট। ঠিক আছে, তাহলে আমি পিলো কভারগুলো ভরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এইদিকে আমার এই যে বেডশিট চেঞ্জ করে তারপরে পিলো কভার চেঞ্জ করা হয়ে গেছে। এই যে এখন দেখুন দেখতে কেমন লাগছে। আর লাইটটা বন্ধ করে দিয়েছি, ঘরটা ভীষণ গরম হয়ে গেছে। আর কালকে যারা আসবে তারা অনেক সকালেই আসবে আমাদের বাড়িতে, সকালে এসে আমাদের বাড়িতেই ব্রেকফাস্ট করবে, ওই জন্যই আমি এখন এই বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে। চলুন আজকে আপনাদেরকে আমাদের নিচের ঘরগুলো দেখাই। আমি তো শুধু আমার উপরের ঘরটাই দেখাই আর রান্নাঘরটাই দেখাই, আপনারা আমাদের নিচের ঘর দেখেননি এখনও। এই যে এই ঘরটায় বাবু আর মা থাকে, আর আমাদের এই ঘরগুলো কিন্তু অনেক পুরনো, 2000 সালের বন্যারও অনেক আগে হয়েছে এই ঘর বানানো। আর এই যে একটা ছোট্ট একটা রুম রয়েছে, এই রুমে কেউ থাকা হয় না, ওই সামনের রুমে বাবু আর মা থাকে। আর এই যে এই ড্রেসিং টেবিলটা মার বিয়ের সময়ের ড্রেসিং টেবিল, মাকে দিয়েছিল বিয়ের সময়। আর সামনের ঘরে যে খাটটা রয়েছে ওই খাটটা মানে এই খাটটা মাকে মার বিয়ের সময় দিয়েছে। আর এই যে আমাদের জল নিয়ে এসেছে। আর এই যে যে খাট আমাদের বাড়িতে মিস্ত্রি দিয়ে দুটো খাট বানানো হয়েছে, এই যে একটা বক্স খাট করা হয়েছে আর একটা ওই সাইডে রয়েছে ওটাও বক্স খাট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমি দেখি উপরের দিকে যাই।
আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।